গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 6:20। তো আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। আজকে আমাদেরকে বেরোতে হবে, কিন্তু ইচ্ছে করছে না, মনে হচ্ছে বাড়িতে বসে বসে বৃষ্টি দেখি। এত সুন্দর ওয়েদারটা। আমার হাই উঠছে কারণ আমি এখনো টায়ার্ড, পর্যাপ্ত পরিমাণে ঘুমটা হয়নি। কালকে শুতে শুতে প্রায় 12:30 একটা হয়ে গেছে, এডিট করে সব কিছু কমপ্লিট করে। কাজ বাজ থাকে। কালকে অলরেডি আমাদের অনেক দেরি হয়েছে, 10টা বেজে গেছে খেতে খেতে, রান্না করে। তো শরীর প্রচণ্ড টায়ার্ড, কিন্তু উঠতে হবে কারণ দিদি আসার সময় হয়ে গেছে। তো চলো ঝটপট করে ব্রাশ করে নিই। তো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আগে আমি এই জায়গাটাতে বসে এডিট করেছি। আমার এত ব্যাক পেন হচ্ছিল পেছনে কুশনটা দিয়ে, কি করব। আর বাইরেটা তোমাদেরকে একটু দেখাই। জি, এই সব এগুলো এখানে রয়েছে। এখানে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে। আর দিদি চলে এসছে কাজে। এই যে এই জামা কাপড়গুলো সব গোছাতে হবে, বিছানা গোছাতে হবে। তার আগে জল খেয়ে নেব। এখন বাজে হচ্ছে 7:30। আর সকাল থেকে আজকে আমার শরীর অনেকটাই খারাপ ছিল। তার কারণটা হচ্ছে কালকে প্রচুর জার্নি হয়েছে। আর আমি জানি না এখন আমার সাথে ওর প্রচুর ঝামেলা হচ্ছে, মানে কথায় কথায় ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি, যেটা বলে রাগ অভিমান হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি পরে কিছুক্ষণ বাদে গিয়ে বুঝতে পারছি, রিয়্যাক্ট করার পরে গিয়ে, যে এটা হচ্ছে আমার
হরমোন যে চেঞ্জ হচ্ছে সেটার জন্যই এগুলো হচ্ছে। তো এটা হচ্ছে আমি অনেকের মানে এই প্রবলেমটা ফেস করতে শুনেছি। মানে আমি অনেকের ভিডিও দেখি যারা প্রেগনেন্ট, ঠিক আছে, এই মুহূর্তে আর কি, তারা প্রেগনেন্সির জার্নির মধ্যে থেকে যাচ্ছে, তো তারাও এটা বলছে যে এরকম তাদের সাথেও নাকি হচ্ছে। তো এটা আমার সাথেও মানে এটা আমার সাথে হচ্ছিল না এই কয়েক সপ্তাহ, মানে এক সপ্তাহ থেকে দেখছি আমার দুজনের মধ্যে খিটখিট খিটখিট লেগেই রয়েছে, ঠিক আছে। তো তারপরে আমরা দুজন মিলেই এটা রিয়েলাইজ করলাম যে আচ্ছা এটা মনে হয় আমার মানে হরমোন ইস্যুর জন্যই হচ্ছে, কারণ হরমোন চেঞ্জ হয়ে যায় না পুরো। তো আমার হরমোনের ওষুধও চলছে দুটো, ডাক্তার দিয়েছে। তো ওটা ওটা আমি কন্টিনিউ করছি, বাট হচ্ছে, কি করা যাবে, এখন কিছু করার নেই। তো আমাদের কালকেও এটা হয়েছে, পরশুও হয়েছে, ছোটো ছোটো বিষয় নিয়ে, ঠিক আছে। কালকে যেমন আমি জামা কাপড় কাচতে দিয়েছি, দিয়ে এবার ও আমাকে বলেছে ড্রাইতে দিয়ে দেবে, ঠিক আছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বাইরে। এবার আমি না ভুলে গেছি, ঠিক আছে, মানে সব কিছু অন করেছি, করে স্টার্ট বাটনটাও অন করিনি, ঠিক আছে, তো ওটা ড্রাই হয়নি। তো আমাকে বলছে তুমি রাতেই দিয়ে দাও ড্রাই। তাই আমি বলছি না, রাতে দেবো না, কাল সকালে দিলেও কোনো অসুবিধা নেই, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। ড্রাই যদি দেখি ফ্যানের হাতে শুকিয়ে গেছে, তাহলে আমি কেন ড্রাইতে দেবো, কাল সকালে ওটা আরেকটু রোদে দিয়ে দেবো, আর হয়ে যাবে। এইটা নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেছে। মানে ও বলছে না ড্রাইতে দাও, আমি বলছি না ড্রাইতে দিতে হয় না, পাখার হাওয়াতেই শুকিয়ে যাবে। মানে এরকম ছোটো ছোটো বিষয় নিয়ে, আজকে যেমন পরাঠা খাওয়া নিয়ে আমি বলছি ভাত খাবো, ও বলছি পরোটা খাবো, ঠিক আছে, এটা নিয়ে মানে ছোটো ছোটো বিষয় নিয়ে যেটা হচ্ছে আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যাপারটা আমরা পরে রিয়েলাইজ করি, তারপরে আবার ওটাকে সর্ট আউট করে নিই। তো কালকে রাতে ওরকম আমার ঘুম হয়নি, ঠিক আছে, রাতে এরকম হচ্ছে, মানে ঘুম হচ্ছে না, ফলে মুডটা পুরো একদম পুরো খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, ঘুম না হলে যেটা হয় মানুষের, ঠিক আছে, একটুতেই বিরক্তি লাগে, হ্যাঁ, একটুতেই ক্লান্তি লাগে, এমনিতেই ক্লান্ত শরীর যেহেতু প্রেগনেন্সির জন্য, বাট ওটার জন্য আরও বেশি হচ্ছে। তো ওভারঅল এই চলছে আমার লাইফে। আজকে সকাল থেকে আমার এত মন খারাপ, এত মন খারাপ, আমি ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখন দেখছি আমি আর পারছি না, শরীর আর দিচ্ছে না, তখন আর আমি নিতে পারিনি। তো তোমরা প্লিজ একটু বুঝো আজকে দিনটা আমাকে, প্লিজ। আমি জানি তোমরা বুঝবে বিষয়টা এবং রাগ করবে না। তো এখন যেটা করছি, আজকে ডিম নিয়ে আসলাম, ডিম শেষ হয়ে গেছিলো। তো এখানে না দেশি মুরগির ডিমটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আমরা অনেক খোঁজ খবর লাগাচ্ছি, কোথাও পাওয়া যাচ্ছে না দেশি ডিমটা। দেশি মুরগির ডিমটা এই সময় খাওয়াটা খুব ভালো, মানে বাচ্চার জন্য তো খুবই ভালো। এই সাদা ডিমগুলোতে না মানে খুব একটা প্রোটিনও থাকে না, খুব একটা ভালোও নয়, খুবই লো কোয়ালিটির, মানে কুসুমটা পুরো ফ্যাকাশে টাইপের। তো সেই কারণে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, অ্যামাজনে আছে, বাট ওটা নকল, ও আমাকে বলছিল ওর ফেক ডিম বিক্রি হয়, ঠিক আছে। তো সেই কারণে আমরা লোকাল আশপাশে খোঁজ করছিলাম, কিন্তু সেটা পাইনি। তো সাদা ডিমই নিয়ে আসলাম, ওটা দুটো সিদ্ধ বসিয়েছি, ওর একটা আমার একটা খেয়ে নেবো। আর আজকে বানাচ্ছি হচ্ছে ফিশ ফিঙ্গার। কালকে যে মাছটা দিয়ে গেছিলো ওটা কী যে মাছ আমি জানি না, ঠিক আছে, ও তো বিভিন্ন রকম নাম বলছে, বাট আমি জানি না ওটা কী মাছ। যাই হোক, রুই কাতলার মতনই দেখতে, মানে মাছটা আর কি, কিন্তু একটুকু স্বাদ নেই, পুরো মানে মানে কী বলবো, মানে ওটাকে কী বলে, পানসে যেটা বলে, হ্যাঁ ওরকমটা, মানে কোনো টেস্ট নেই ভালো, ধরুন মাছের যে টেস্টটা হয় ওটা নেই। তো ও আমাকে বলছে তাহলে একটা কাজ করো, মাছের চপ টাইপের কিছু করে দাও। তো আমি ভাবছি আজকে করবো ফিশ ফিঙ্গার। আমি যখন কলেজ যেতাম প্রেসিডেন্সিতে, তো ওখানে না কালিকা আছে, যারা ওই চত্বরটায় যাওয়া আসা করো তারা জানো, কালিকা খুব ফেমাস। তো ওখানে হচ্ছে ফিশ ফিঙ্গারটা খুব ভালো বানায়। তো আমার অনেক দিন থেকে ক্রেভিং হচ্ছিল ফিশ ফিঙ্গার খাবো, ফিশ ফিঙ্গার খাবো। এবারে যখন গেলাম, আমাদের তো খাওয়া হয়নি ওখান থেকে ফিশ ফিঙ্গার, তো আমি ভাবলাম আজকে তাহলে ফিশ ফিঙ্গার বানাই। জানি যে অতটাও টেস্টি হবে না, কারণ মাছেরই টেস্ট নেই, তবু আমি চেষ্টা করছি বাকি জিনিসগুলোতে একটু টেস্ট করার, কিন্তু আসল উপাদানেই টেস্ট নেই। তো যাই হোক, কী করা যাবে, ওটা দিয়েই চেষ্টা করছি। তো আমার মাছ সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর যে মশালা, যেটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে একটু আদা বাটা, আর তার সাথে একটুখানি আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে মাছের কাঁটাটা বেছে মাছটা দিয়ে দেবো, দেন আলুটা দেবো স্ম্যাশ করে, দেন ভালো করে কষিয়ে যেমন ব্রেড ক্রাম্ব দিয়ে ওটাকে কোট করে আর কি, ওটা করে ডিপ ফ্রাই করবো।
তো এই হচ্ছে প্রসেস, রাতে এটাই খাবো। আর কিছু আমি বানাচ্ছি না, কারণ আমার শরীর চলছে না। কালকে রাতে আমার ঠিক করে ঘুম হয়নি, আজকে সারাটা দিন আমরা বাইরে বাইরে কাটিয়েছি, প্রচুর কাজ ছিল। তো ফিরে এসেও ঘুম হয়নি, ঠিক আছে। ও আমাকে ঠেলছে খালি, কি হয়েছে তোমার, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এরকম করে তুমি ঘুমাতে দাও আর এমনিতেই ঘুম হয়নি। তো তারপরে নামরে চাটা খেলাম, দেন এখন এটা করে নেব, নিয়ে রেস্ট নেব। তো চলো। ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে, টাডা। জানি না কেমন খেতে হয়েছে, এটা খেয়ে মানে বলা যাবে। বলছি, জিভে জল চলে আসছে অ্যাকচুয়ালি আমার। আর এখানে শশা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছে হচ্ছে কেচাপ, আর এখানে হচ্ছে জলখাবারের কাসুন্দি আছে। একটা চামচ আনতে হবে, কাসুন্দিটা তুলবো। যে প্লেটে নিয়ে নিয়েছি কাসুন্দি, শসা, পেঁয়াজ, আর এই যে ফিশ ফিঙ্গার। এবার বলো তুমি কেমন হয়েছে খেতে? দারুণ হয়ে দারুণ। কত দেবে? 10 out of 10। আমি একটু খেয়ে দেখি। এমনি খেতে ভালো হয়েছে। এমনি ভালো লাগছে। হুম হুম, পুরো বিয়েবাড়ির মতো লাগছে, তাই না? মজা। একটু সময় লাগলো বানাতে। একটু মানে অনেকটা টাইম লাগলো বলো। ওকে চলো, টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।